বাইরের খাবারের টেস্ট যতই ভালো হোক না কেন, হোমমেড ইজ দ্য বেস্ট। সঠিক পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে কিন্তু বাড়িতেই এরকম স্বাদের খাবার খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। শুধু পদ্ধতিটা জানা থাকতে হবে। অনেকে মনে করে বাড়িতে বিরিয়ানি পোলাও বানানো খুবই ঝামেলা, তার থেকে বাইরে থেকে কিনে খাওয়াই ভালো। আমার তা একদমই মনে হয় না। বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবেই এবং খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে এভাবে মাটন পোলাও বানানো যায়। বাড়িতে সেই জন্য বানিয়েছিলাম মাটন পোলাও। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ঝটপট দেখিয়ে দিই কীভাবে বানালে খুব সহজেই এবং খুব কম সময়ে বাড়িতে এভাবে মাটন পোলাও বানানো যায়। তো আমি নিয়েছিলাম 1 কাপ দেরাদুন রাইস। সেটাকে খুব ভালো মতো ধুয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে দেব। চালটা কিন্তু কোনোভাবেই আগে থেকে সেদ্ধ করব না। নেক্সট নিয়েছি মাটন। এখানে মোটামুটি 750 থেকে 800 গ্রাম মাটন আছে। তো পুরোটা দিয়েই কিন্তু আমি পোলাও বানাইনি, অর্ধেক কিন্তু মাটন কষাও বানিয়েছিলাম। তো প্রথমেই মাটনটাকে সেদ্ধ করব। কুকারের মধ্যে মাটনটাকে নিয়ে তার মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর নিয়ে নেব গোটা এলাচ, জল আর সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মাটনটাকে সেদ্ধ করব। পুরোপুরি সেদ্ধ করব না, কারণ মাটনটা যখন কষাবো তখনও কিন্তু একটু সেদ্ধ হবে, তাই 80% সেদ্ধ করতে হবে। দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে রেখে দেব। আর ব্লেন্ডারে একটা টমেটো, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা খুব ভালো মতো পেস্ট করে রেখে দেবো। একদম মিহিভাবে পেস্ট করতে হবে। এদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে। মাটন আর মাটনের স্টকটা কিন্তু আলাদা করে রাখতে হবে, কেননা পোলাওটা কিন্তু আমি এই স্টকটা দিয়েই বানাবো। আলাদা করে কোনো জল আমি অ্যাড করব না। বানানো কিন্তু খুবই সহজ, শুধু টেকনিকগুলো একটু জানতে হবে। পোলাও কিন্তু ঘি ছাড়া একদমই ভালো লাগে না, সেই ভেজ পোলাওই হোক বা নন ভেজ। তাই 1 চামচ সর্ষের তেলের সঙ্গে আমি কিন্তু হাফ চামচ ঘি অ্যাড করেছিলাম। এরপর গোটা গরম মশলা ফোড়ন দেব একটা তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। গোটা জিরে অ্যাড করব, দিয়ে কুচনো পেঁয়াজগুলো নুন দিয়ে খুব ভালো মতো ফ্রাই করব। হলুদ কিন্তু এখন আমি অ্যাড করব না, হলুদটা পরে লাগবে খুবই সামান্য পরিমাণে। এরপর টমেটো, আদা, রসুনের পেস্ট দিয়ে দেব। খুব ভালো মতো এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে এখন আমি হলুদটা অ্যাড করব খুবই সামান্য পরিমাণে। মশলাটা খুব ভালো মতো কষে গেলে এর মধ্যে মশলার মধ্যে আরও অ্যাড করব হচ্ছে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লো হিটে মশলাটাকে আবারও একটু কষতে দেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মাটনগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে আবারও কষিয়ে নেব। মাটন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজানো চালটা এর উপর থেকে ছড়িয়ে দেব জল ছাড়া। খুব ভালো মতো মাটনের সাথে চালটা খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এরপর মাটনের যে স্টকটা ছিল সেটা পুরোটাই এটার মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। আলাদা করে আর একটুও জল অ্যাড করতে হবে না। এবার লো হিটে মোটামুটি 5 থেকে 8 মিনিট ঢেকে রাখলেই কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে হয়ে যাবে। পোলাও বানানোর সময় পোলাওয়ের চাল আর জলের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে 1 কাপ চালে 2 কাপ জল লাগে। তো এইটুকুনি জানলে কিন্তু পোলাও বানানো কোনো ব্যাপারই না। এভাবে পোলাও বানালে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয় এবং দানা দানাও থাকে, আবার সেদ্ধও হয় খুব ভালোভাবে। তো এইভাবে বাড়িতে একবার অবশ্যই মাটন পোলাও বানিয়ে দেখুন। টেস্টও কিন্তু খুবই ভালো হয় এবং কিন্তু বাড়িতে বানানো খাবার তো আমরা জানি সবথেকে ভালো। তো এইভাবে বাড়িতে বানিয়েই মাটন পোলাও খেয়ে দেখুন,
খেতে কিন্তু অসাধারণ লাগে।